আবহাওয়া আপডেট নিতে চাই পটুয়াখালী রাঙ্গামালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আবহাওয়ার আপডেটটা আমাদেরকে জানাবেন। মাছ ধরার ট্রলার কিংবা নৌকাগুলোকে আগে থেকে আবহাওয়া অফিসের একটা নির্দেশনা ছিল, সেই নির্দেশনা তারা কতটা মানছেন, বিশেষ করে পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে বলে আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। এবং আপনি আরেকটি যে প্রশ্ন করেছিলেন যে রাঙ্গামালী উপজেলার আওতাধীন যে নদ নদী এবং জলসীমা রয়েছে সেখানকার মাছ শিকারী যে জেলেরা রয়েছে তারা এই বৈরী আবহাওয়া থেকে ইতিমধ্যে উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে এবং গতকালকে থেকেই এই প্রস্তুতি আমরা দেখছিলাম। বিশেষ করে নদ নদীর জেলেরা তারা কিন্তু উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে এবং সেই সঙ্গে রাকিব আপনাকে যুক্ত করতে চাই, সকাল থেকে যে খবরটি জানাচ্ছিলাম যে জোয়ারের পানির তীব্রতা কিন্তু বেড়েছিল আজ সকাল থেকেই এবং দুপুর 1টায় জোয়ার শেষ হয়। এরই মধ্যে যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হতে আমরা দেখেছি এবং ৭১-এর সংবাদ সংযোগে আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করেছি। এবং সেই সঙ্গে আপনাকে জানাই রাঙ্গামালীর দুর্গম দুটি এলাকা রয়েছে, একটি চালিতাবুনিয়া একটি এবং আরেকটি হচ্ছে চরমন্তাজ। সে এলাকার বিশেষ করে চরমন্তাজের চরান্ডা এবং চালিতাবুনিয়ার চালিতাবুনিয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙেছে, সে এলাকা দিয়ে পানি ঢুকেছে এবং রাঙ্গামালীর অন্যান্য যেসব নিচু এলাকা রয়েছে সেখানেও কিন্তু জোয়ারের পানি ঢুকে পড়েছে এমন আমরা তথ্য পেয়েছি এবং যার কারণে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। মানুষ দিনভর দুর্ভোগের মধ্যে ছিল এবং দুর্ভোগ এখনো কমেনি। জোয়ার শেষে ভাটা লেগেছে, এখন পানি নামতে শুরু করেছে, কিন্তু দিনভর যে দুর্ভোগ এ কারণে অনেকের রান্না বান্নাও হয়নি আজকে, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং সেই সঙ্গে রাকিব যুক্ত করতে চাই, এই পানি নামতেই নতুন করে রাতে আবার জোয়ার হতে পারে, সেক্ষেত্রে জোয়ারের পানি আবারও বাড়তে পারে এমনটি কিন্তু শঙ্কা করছেন স্থানীয়রা এবং প্লাবিত এলাকার মানুষজন। তারা বলছেন যে বিশেষ করে নাজুক বাঁধ এবং বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধগুলো নিচু হওয়ার কারণে এই দুর্ভোগের মধ্যে পড়তে হয় প্রত্যেকবারই এই অঞ্চলের মানুষকে এবং দুর্বল বেড়িবাঁধের কারণে যে নতুন করে বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙে যায়, যার কারণে ওই এলাকার মানুষজন সবচেয়ে অরক্ষিত থাকে এমন তথ্য তারা জানিয়েছেন, যার কারণে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তুলেছেন স্থানীয় লোকজন। এবং আজকের জোয়ারের পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু নিচু এলাকার যে পুকুর এবং ঘেরের মাছ রয়েছে, আমরা বেশ কয়েকটি ঘের এবং পুকুর দেখেছি যে সেসব পুকুর এবং ঘেরের মাছ পানিতে ভেসে গিয়েছে এমন তথ্য কিন্তু মৎস্য বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা তারা নিরূপণের চেষ্টা করছেন, পরবর্তীতে আসলে পরিসংখ্যান জানানো যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পুকুর এবং ঘেরের। এবং বিশেষ করে যুক্ত সেই পরিসংখ্যানটা আপনার কাছ থেকে জেনে নেব। অনেক ধন্যবাদ আবহাওয়ার আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন পটুয়াখালী রাঙ্গামালী থেকে সহকর্মী কামরুল হাসান। এদিকে পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গামালী, বরগুনা, মংলা, নোয়াখালী উপকূলে প্রবল বৃষ্টি হচ্ছে, যেমনটা আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। সমুদ্র রয়েছে উত্তল অবস্থায়, দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর করে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে বরিশাল, পটুয়াখালী আর ভোলা থেকে সব লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটির কর্তৃপক্ষ। মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীতে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 78 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কুয়াকাটায়